এতটুকু মনে রাখেন, কেউ যদি শিরিক করে তাহলে সে মুসলমানদের ভিতরে থাকতে পারে না। 2 নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে আল্লাহ তাআলা এবং আপনার ভিতরে কাউকে সাব্যস্ত হাজির করেছেন। সাব্যস্ত মানেন, সাব্যস্ত করেছেন যে কাউকে সাব্যস্ত হিসেবে মানছি, কিন্তু আল্লাহ তাআলাকেই মানি। কেউ যদি সাব্যস্ত করে ফেলেন তাহলে আপনার ঈমান থাকবে না। 3 নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে কাফেরকে কাফের মনে না করা, স্পষ্ট। 4 নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে কাফেরদেরকে, বেধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। 5 নাম্বার যে বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা অপছন্দ করা বা সংকীর্ণ মনে করা। এগুলো বিষয় যদি কারো ভিতরে থেকে থাকে তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, ক্ষমা চেয়ে নিজের পাপকে শুধরে নিতে হবে, খুব সাবধান হুঁশিয়ার হতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর